হরে কৃষ্ণা। তোমরা কোনো অসুবিধা হচ্ছে না তো? প্রসাদ খাওয়ার পরে প্রসাদ ঠিক মতো ছিল? কটা ব্যাচ তোমাদের অপেক্ষা করতে হলো নিচে যারা ছিলে? হ্যাঁ, আগে চলে গেছে মানে? হ্যাঁ, আচ্ছা, ওকে। একটা কাজ করল, ঠিক আছে, আমি দেখব মন্দির কর্তৃপক্ষ কী ব্যবস্থা করে। হ্যাঁ, আমি দেখব। সো ওকে, তো তারপরে একটু বিশ্রাম করতে পেরেছিলে? এখানে এখানে এসে ঘুমোতে পেরেছিলে? ওকে। আর তোমরা ওকে, সকালে আমরা আলোচনা করেছিলাম কিছুক্ষণ কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণলীলার বৈশিষ্ট্য সম্বন্ধে। আমরা কংস সম্বন্ধে আলোচনা করেছিলাম। কংস কে ছিল? কার কার জানা আছে? কংস পূর্বজন্মে ছিল কালনেমি, ও হিরণ্যকশিপুর ছেলে। যখন সমুদ্র মন্থন হয় সেই সময় বিষ্ণু ওকে সংহার করে। তো সেই সূত্রে আবার তারপরে কি হয়, দৈত্যদের যে গুরু শুক্রাচার্যর একটা মন্ত্র বা ওষুধ ছিল, সেটা হচ্ছে মৃত সঞ্জীবনী, মরা মানুষকে বাঁচিয়ে দিতে পারত। সে কালনেমিকে কালনেমির যদিও মৃত্যু হয়েছিল, কিন্তু তাকে শুক্রাচার্য তাকে বাঁচিয়ে দেয়। তখন ওই বিষ্ণু যে তাকে মেরেছিল, সেই জন্য বিষ্ণুর প্রতি তার একটা প্রচণ্ড বিদ্বেষ ভাব আসে। সে মনে করে যে আমি এর প্রতিশোধ নেব, এবং সেই নিয়ে সে পরবর্তী জীবনে কংস হয়ে জন্মায়। এবং কংস শিবের ভক্ত ছিল, শিবের প্রচণ্ড তপস্যা করে শিবের কাছ থেকে বর পায় যে এই জগতের কেউ তাকে মারতে পারবে না। তাহলে একটা ফাঁক রয়ে গেল, ঠিক আছে, এই জগতে কেউ তোমাকে, কারোর হাতে তোমার মৃত্যু হবে না, কিন্তু অন্য আরেকটা জগতের একজন আছে, তার কাছে, হ্যাঁ, তার হাতে তোমার মৃত্যু হবে। তো সেই এতে একটা মহাদেব একটা ফাঁক রেখে দিয়েছিল একটা, এবং তার ফলে তার কি হয়, কংস যদিও অত্যন্ত পরাক্রমশালী হয়, কিন্তু তার সেও এই জগতে কেউই অমর হতে পারে না। এই জগৎটাই হচ্ছে মৃত্যুর জগৎ, মর্তলোক। মৃত্যু অবশ্যম্ভাবী, জাতস্যহি ধ্রুবর মৃত্যু। যারই জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তো কিন্তু যারা আসরিক ভাবাপন্ন, তারা সেটা বুঝতে পারেন না, তারা সেটা মানতে চায় না। তারা মনে করে আমি অমর হব, মানে অর্থাৎ এই জগৎটাকে আমি ভোগ করব, আমি এই জগতের উপরে আধিপত্য করব। এবং সেইটাই হচ্ছে মায়া। মায়া মানে ভগবানকে ভুলে গিয়ে এই জগৎটাকে সত্য বলে মনে করা। মিয়তে অনয়া, যা নয় সেটাকে সত্য বলে মনে করা। মায়া, যা নয়, মা মানে না, আর ইয়া, যা নয়, কিন্তু তাকে হ্যাঁ, তাকে হয় বলে মনে করা। প্রকৃতপক্ষে এখানকার যা কিছু, সেগুলো কোনোটাই ঠিক নয়। এখানে আমরা আমাদের শরীরটাকে স্বরূপ বলে মনে করছি, কিন্তু সেটা এই শরীরটা আমাদের স্বরূপ নয়। এই জগৎটাকে আমরা নিত্য বলে মনে করছি, এই জগৎটাকে আমরা আনন্দময় বলে মনে করছি, কিন্তু না, এই জগৎটা
অনিত্য, এই জগৎটা দুঃখময়। এই যে জগতের পরিস্থিতি, সেটাকে যারা বুঝতে পারে তারাই হচ্ছেন বুদ্ধিমান। এখানে আপনারা কে কে বসে বুঝতে পেরেছেন? হাত তুলুন। ও ভেরি গুড, আপনারা সকলে খুব বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। ভেরি গুড। আচ্ছা, পূর্বে সুরসেন বলে একজন রাজা ছিলেন, যদুবংশীয় বা বৃষ্ণিবংশীয়, এবং সুরসেনের দুই পুত্র ছিল। তার একজন হচ্ছে দেবক, আরেকজন উগ্রসেন। দেবকের কন্যা হচ্ছে দেবকী, আর উগ্রসেনের পুত্র হচ্ছে কংস। কংসরা 9 ভাই ছিল। কংস প্রকৃতপক্ষে উগ্রসেনের পুত্র ছিল না। কংস এক দৈত্যের, উগ্রসেনের পত্নী পদ্মাবতীকে দেখে এক দৈত্য, ওর নামটা আমার মনে পড়ছে না, তোমাদের নিশ্চয়ই কারো মনে আছে। হ্যাঁ, দ্রুমিল। সে দ্রুমিল নামক এক দৈত্য, সে তার প্রতি কামার্ত হয়ে সে উগ্রসেনের রূপ নিয়ে তার সঙ্গে মিলিত হয়, পদ্মাবতীর সঙ্গে। তার ফলে যার এক পুত্রের জন্ম হয়, সে হচ্ছে কংস। ততএব কংস প্রকৃতপক্ষে উগ্রসেনের পুত্র ছিল না, সে এক অসুরের পুত্র এবং দৈত্যের পুত্র। দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ হয়। সেও এক যদুবংশীয় রাজা, এবং তার বিবাহের সময় কংস অত্যন্ত স্নেহভরে তার বোনকে নিয়ে যাচ্ছে শ্বশুরালয়ে, রথে করেও নিজে সারথি হয়ে রথটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। সঙ্গে পেছনে বসে আছে বসুদেব আর দেবকী। তখন একটা দৈববাণী হলো যে, কংস, তুমি যাকে এত স্নেহভরে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছ, তার 8ম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। শোনা মাত্রই কংস কি করলো? দেবকীর চুল ধরে, বাঁ হাতে চুল ধরে, ডান হাতে তার তলোয়ার খুলে সে তাকে হত্যা করতে উদ্যত হলো। তখন বসুদেব কংসকে বোঝালো যে, কংস, তুমি এক মহাবীর নামে প্রসিদ্ধ, কিন্তু তুমি যদি এক নারীকে হত্যা করো তাহলে তোমার অপযশ হবে। আর সে আবার তোমার নিজের বোন, আর তা এই বিয়ের সময় তাকে এই সময় নিয়ে যাচ্ছে শ্বশুরালয়ে, এতে তোমার অপযশ হবে। এবং তিনি আরও বোঝালেন, দেখো, মৃত্যু তো অবশ্যম্ভাবী, মৃত্যুকে ভয় করার কি আছে? আমরা এই মৃত্যুটা প্রকৃতপক্ষে কি আত্মার দেহান্তর। যেমন এই জীবদ্দশাতেই আমাদের পরবর্তী শরীরটা গড়ে ওঠে। যেমন আমরা যখন পদক্ষেপ করি, একটা পা মাটিতে দৃঢ়ভাবে স্থাপিত হলে তখন অন্য পাটা আমরা পদক্ষেপ করি। ঠিক তেমনি এই শরীরেই যখন আমাদের পরবর্তী শরীরটা গঠন হয়ে যায়, তখন আমরা দেহত্যাগ করে পরবর্তী শরীর ধারণ করি। এবং তোমরা যখন, আর তোমার তো ভয় তো দেবকী থেকে নয়, দেবকীর 8ম সন্তান থেকে। তাহলে শুধু
দেবকীকে মেরে কী লাভ? আর এই অযথা কেন তুমি নারী হত্যার অপযশ নেবে? তার থেকে ওই দেবকীর যখন পুত্র হবে তখন তাদেরকে আমি তোমার হাতে সমর্পণ করব। অতএব ভয়ের কোনো কারণ নেই। আর কংস জানতো যে বসুদেব অত্যন্ত সত্যবাদী, তাই জন্য কংস এই শর্তে মেনে নিয়েছিল। ঠিক আছে, এতে দুকুলি রক্ষা হবে, আমার মৃত্যুটাকেও আমি প্রতিহত করতে পারবো, আর এই নারী হত্যার অপযশ আমার লাগবে না, আসবে না। তো কংস সেটা মেনে নিয়েছিল। তারপরে প্রথম সন্তান হলো, বসুদেব তাকে নিয়ে গেল কংসের কাছে। কংস এমনিতেই বসুদেবের সত্যবাদিতায় মুগ্ধ হয়েছিল, তার সততায় মুগ্ধ হয়েছিল, এবং সেই শিশু সন্তানটিকে, সুন্দর শিশু সন্তানটিকে দেখে কংসেরও হৃদয়টা দ্রবিত হয়েছিল। বল ঠিক আছে, প্রথম সন্তান থেকে তো আমার কোনো ভয় নেই, অষ্টম সন্তানের থেকে ভয়, সুতরাং একে আমি মারব না। এদিকে দেবতারা প্রতীক্ষা করছে কবে এই কংসের বিনাশ হবে। এখন দেবতারা বিচার করলো যে যদি প্রথম সন্তানটি যদি বেঁচে থাকে তাহলে ওই দ্বিতীয় সন্তানের গর্ভবতী হতে মায়ের অনেক সময় লাগে, তাই একে সরানোর ব্যবস্থা করতে হবে। তারা নারদমুনির কাছে বলল, নারদমুনি আপনি একটা ব্যবস্থা করুন এর। নারদমুনি তখন কংসকে গিয়ে বোঝালেন যে অষ্টম সন্তান কোন বিচারে, কোন গণনায় অষ্টম, সামনে থেকে পেছনের গণনায়, না পেছন থেকে সামনের গণনায়, না মাঝখান থেকে গণনায়? হ্যাঁ, তো বললো যে দেখো ওই দেবতাদের বিশ্বাস করো না, এরা অত্যন্ত চতুর। হ্যাঁ, তখন কংস আবার সেই দেবকীকে, বসুদেবকে ডেকে আনলো সন্তানটিকে নিয়ে আসতে, এবং সেই সন্তানটিকে সংহার করা হলো। তারও পেছনে একটা ইতিহাস রয়েছে। এই যে কালনেমির 6টা পুত্র ছিল, আর সেই 6টি পুত্র তারা রাজ্য লাভের আশায় পরস্পরের সঙ্গে বিবাদ করছিল। তখন তাদের যে পিতামহ হিরণ্যকশিপু তাদের অভিশাপ দিয়েছিল যে তোমাদের রাজ্য লাভের এত ঠিক আছে, হ্যাঁ, তোমার বাবার হাতেই, তোমার পিতাকে অতিক্রম করে রাজ্য লাভের করছো, তোমার ওই পিতার হাতেই তোমাদের 6 জনের মৃত্যু হবে, এই অভিশাপ দিয়েছিল। সেই দেবতারা সে কথাটা জানতো, তাই তারা কি করলো? তাই তারা ঠিক করলো ওই সৎগর্ভা যারা ছিল সমুদ্রের নিচে অচেতন অবস্থায় ছিল, তাদেরকে একে একে এনে দেবকীর গর্ভে স্থাপন করেছিল। এবং এইভাবে হিরণ্যকশিপুর অভিশাপে কালনেমি, যে পরবর্তী জীবনে কংস হয়ে এসেছিল, সে তার নিজের পুত্রদেরকে একে একে এইভাবে হত্যা করেছিল। সপ্তম সন্তান রূপে এসেছিল অনন্ত শঙ্কর্ষণ দেব, বলরামেরই অংশ। এর পেছনে আরেকটা সুন্দর ইতিবৃত্ত আছে। যখন রামচন্দ্র রাবণ বধ করে অযোধ্যায় ফিরে এলেন, তখন সকলে রামচন্দ্রের প্রশংসা করছিল, মুনি ঋষি দেবদেবী
হ্যাঁ, সকলে এসে রামচন্দ্রের প্রশংসা করছিল যে রামচন্দ্রই কেবল রাবণকে হত্যা করতে পারত। সেখানে অগস্ত্য মুনি উপস্থিত ছিলেন। অগস্ত্য মুনি বললেন যে না, এর প্রকৃত কৃতিত্বটা লক্ষ্মণের। রামচন্দ্র তো সবই জানেন, তবুও লীলার ছলে তিনি বললেন, কেন? রাবণকে তো আমি হত্যা করেছি, কৃতিত্বটা লক্ষ্মণের কি করে হলো? তখন অগস্ত্য মুনি বললেন যে রাবণকে হত্যা করার সবচেয়ে বড় প্রতিবন্ধক ছিল মেঘনাদ। সেই মেঘনাদের বর ছিল যে 14 বছর ব্রহ্মচারী, 14 বছর অনিদ্র, মানে 14 বছর ঘুমোবে না, এবং 14 বছর ব্রহ্মচারী থাকবে, কোনো নারীর মুখ দর্শন করবে না, সেই কেবল তাকে হত্যা করতে পারবে। তো রামচন্দ্র বললেন যে আমি তো প্রতিদিন লক্ষ্মণকে একটা করে ফল দিয়েছি, তাহলে লক্ষ্মণ অনাহারী কী করে হলো? হ্যাঁ, 14 বছর না খেয়ে, মানে অনশন করে কিভাবে রইল? আর ও তো প্রতিদিন আমার সঙ্গে সীতা ছিল, তো নারী মুখ দর্শন করেনি, ব্রহ্মচারী, এটা কি করে হলো? তখন অগস্ত্য মুনি বললেন, সেটা আপনি লক্ষ্মণকে জিজ্ঞাসা করুন। লক্ষ্মণ বলল যে হ্যাঁ, তুমি যে ফলগুলো দিতে আমাকে, তুমি দিয়ে বলতে ধরো বা নাও, তা আমি এটা নিয়েছি, যেহেতু আপনি খাও বলেননি তাই আমি খাইনি। সেই ফলগুলো আমি বনের মধ্যেই রেখে দিয়েছি। ও, তো সীতা তো আমার সঙ্গে ছিল, তার মুখ দর্শন করেছ, মানে তাহলে তুমি নারী মুখ দর্শন করনি কি করে হলো? হ্যাঁ, সীতা দেবীকে আমি কখনো তার পা ছাড়া আর কিছু দেখিনি, আমি কেবল তার পা দুখানেই দেখেছি। তাই মনে আছে যখন ওই সীতা দেবীর অলঙ্কারগুলি যখন বানরেরা দেখিয়েছিল, তখন আমি তার কেবল ওই তার পায়ের নুপুরগুলোই চিনতে পেরেছিলাম, অন্য কোনো অলঙ্কার আমি চিনতে পারিনি, কেন ওই আমি তার পায়েই শুধু দেখেছিলাম। তখন সকলে ধন্য ধন্য করতে লাগলো। হ্যাঁ, লক্ষ্মণেরই জন্য মেঘনাদকে বধ করা সম্ভব হয়েছিল। এবং তখন রামচন্দ্র সিংহাসন থেকে নেমে এসে লক্ষ্মণকে আলিঙ্গন করে বলেছিলেন, দেখো আমার ছোট ভাই হয়ে থেকে তোমার কত কষ্ট স্বীকার করতে হলো। তো পরবর্তী লীলায়, পরবর্তী ইয়েতে যখন আমি আবার আসব, তখন তুমি আমার বড় ভাই হয়ে আসবে। তো সেই সূত্রে লক্ষ্মণ কৃষ্ণ লীলায় বলরাম রূপে এলেন। এইভাবে আমরা দেখতে পাই ভগবানের লীলাতে একটা অপূর্ব সুন্দর বৈশিষ্ট্য থাকে। একটা যে কোনো ভগবানের যে কোনো লীলা, যে কোনো আচরণ, তার পেছনে একটা কারণ থাকে। এইটি ভগবানের লীলার একটা অপূর্ব বৈশিষ্ট্য। তো এইভাবে লক্ষ্মণ সপ্তম গর্ভরূপে এলেন দেবকীর। কিন্তু কি হলো, 7 মাসের সময় যোগমায়া দেবকীর গর্ভ থেকে বলরামকে রোহিণীর গর্ভে নিয়ে গেলেন। সেই সূত্রে বলরামের নাম হয়েছিল শঙ্কর্ষণ। যোগমায়া তাকে আকর্ষণ করে নিয়ে গিয়েছিলেন রোহিণীর গর্ভে। আর সকলে মনে করল দেবকীর সপ্তম সন্তানটি গর্ভপাত হয়েছে। তারপরে অষ্টম সন্তান রূপে শ্রীকৃষ্ণ এলেন।
অষ্টম সন্তান রূপে শ্রীকৃষ্ণ এলেন। এই অষ্টম গর্ভকে রোধ করার জন্য কংস নানা রকম চেষ্টা করেছিল। তার একটা বিশেষ প্রচেষ্টা ছিল, একটা বিশাল কারাকক্ষে দুদিকে বসুদেবকে এবং দেবকীকে বেঁধে রাখা হয়েছিল, যাতে তাদের মিলন না হতে পারে। এইভাবে অষ্টম গর্ভের সন্তানটিকে রোধ করার চেষ্টা হয়েছিল। কিন্তু ভগবানের অসীম শক্তি এমনই, অলৌকিক শক্তি এমনই, যে ভগবান বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে সঞ্চারিত হয়েছিল। এইভাবে দেবকীর হৃদয়ে কৃষ্ণের আবির্ভাব, এবং তার ফলে দেবকীর অষ্টম গর্ভে কৃষ্ণের আবির্ভাব হল। তার ফলে সকলেই দেখছিল যে দেবকীর রূপটা যেন ক্রমশ বর্ধিত, যত দিন যাচ্ছে দেবকীর সৌন্দর্য বর্ধিত হচ্ছে। কংস নিজের দেশে দেখলো, দেখে আশ্চর্য হয়ে গেল। কংস তখন বুঝতে পেরেছিল এই নিশ্চয়ই এই অষ্টম গর্ভটি একটা বিশেষ কোনো ব্যক্তির আবির্ভাব হবে, যে তাকে মারবে। এবং দেবতারা এসে সেই সময় দেবকীর গর্ভের বন্দনা করেছিল। তারা বুঝেছিলেন যে হ্যাঁ, ভগবান এখন এসেছেন। কারোর টেলিফোন বাজছে, কার টেলিফোনটা বাজছে তাকে সকালে একটা মস্ত বড় সুযোগ দেওয়া হয়েছিল, মনে আছে? যার টেলিফোন বাজবে তাকে প্রসাদটা স্পন্সর করতে হবে। এই সৌভাগ্যটা কার হলো আজকে? কি হলো? এই সৌভাগ্যটা গ্রহণ করতে চাইছো না তোমরা? আমার মনে হয় শব্দটা এদিক থেকে এসেছিল। যাই হোক, সকলে তার সৌভাগ্যটা অর্জন করতে চায় না। কত বড় সৌভাগ্য, হ্যাঁ, বৈষ্ণব সেবার। হরে কৃষ্ণ। তো এইভাবে কৃষ্ণের আবির্ভাব হলো। অবশেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো, ঠিক মধ্যরাত্রে। কংস নানাভাবে চেষ্টা করেছিল যে সে বিয়েকে প্রতিরোধ করার, কারারুদ্ধ করে রেখেছিল বসুদেব দেবকীকে, বেঁধে রেখেছিল দুই প্রান্তে সেই কারাকক্ষের। সর্বত্র অসংখ্য দৈত্য সেনাদের নিযুক্ত করেছিল সেই কারাগার রক্ষা করার জন্য। কিন্তু ভগবানের কৃপায় কি হলো, তার জন্মের পর সমস্ত সেপাই শান্ত্রীরা ঘুমিয়ে পড়ল, নিদ্রিত হলো। দরজাটা, এই বিশাল কপাট, সেটা খুলে গেল। তাদের হাতের পায়ের যে বন্ধন সেগুলো খসে পড়ল। কৃষ্ণ তখন তাকে বলেছেন বসুদেবকে যে আমাকে নন্দালয়ে নিয়ে চলো, নন্দ মহারাজের গৃহে নিয়ে চলো। সেখানে নন্দ মহারাজের পত্নী যশোদা মায়ের এক কন্যা হয়েছে, সেই কন্যাটিকে তুমি নিয়ে এসো। তখন বসুদেব তাই করলেন। তিনি কৃষ্ণকে নিয়ে কোলে করে তিনি চললেন নন্দালয়ের দিকে। সমস্ত কারাগারের শান্ত্রীরা ঘুমিয়ে পড়েছে, দরজা খুলে গেছে, বাইরে প্রচণ্ড বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি থেকে তাকে রক্ষা করার জন্য অনন্ত শেষ এলেন। হ্যাঁ, তার ফনা বিস্তার করে ছাতার মতো ধরলেন বসুদেবের মাথার উপরে। বসুদেব যখন যমুনায় পার হয়ে যেতে হবে, যমুনায় যখন এলেন তখন দেখলেন যমুনায় উত্তাল তরঙ্গ,
দুকুল ছাপিয়ে প্রচণ্ড বেগে যমুনা বয়ে চলছে। ভাবলেন কি করে এখন এই নদী পার হই। তখন তিনি দেখলেন একটা শেয়াল অনায়াসে হেঁটে হেঁটে নদীটা পার হচ্ছে। তো বসুর ভাবলেন এই শেয়ালটা যদি পার হতে পারে তাহলে আমিও নিশ্চয়ই হেঁটে পার হতে পারব। এইভাবেই যোগমায়া সেই শেয়ালটির রূপ নিয়ে বসুদেবকে পথ দেখালেন। বসুদেব যমুনা পার হয়ে ওই পারে গেলেন। আবার হ্যাঁ, পার হওয়ার সময় একটা ঘটনা ঘটল। হঠাৎ হাত থেকে শিশুপুত্রটি যমুনার জলে পড়ে গেল। এই প্রচণ্ড বেগে যমুনা বইছে, পাগলের মতো বসুদেব খুঁজছে। বুঝতেই পারো কি অবস্থা তখন সদ্যজাত এই শিশুটিকে নিয়ে তার পিতার মনোভাব। তখন তিনি দেখলেন, হঠাৎ দেখলেন হ্যাঁ ছেলেটাকে যেন হাতে পেয়েছেন, কোলে তুলে নিলেন। কি হয়েছিল? এই যমুনাকে, এই যমুনা হচ্ছেন কৃষ্ণেরই অন্তরঙ্গ শক্তি, কৃষ্ণেরই বান্ধবী বলা যায়, কৃষ্ণেরই আরেক পত্নী। তো কৃষ্ণ যখন এইভাবে যাচ্ছে, যমুনা ভাবলো কৃষ্ণ এত কাছে এলো আর আমি ওর সঙ্গে একটু খেলা করতে পারবো না। তাই যমুনারই মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কৃষ্ণ কিছুক্ষণ যমুনার কোলে খেলা করেছিলেন। তিনি যখন নন্দ মহারাজের গৃহে এলেন, দেখলেন যে সকলেই ঘুমিয়ে রয়েছে। যশোদাও ঘুমিয়ে রয়েছে, আর তার কোলে একটা সুন্দর কন্যা। তার মনে একটু সংকোচ হলো যে একে তো নিয়ে যাবো, একে তো কংস মেরে ফেলবে নেওয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু কি করি, ভগবান এই নির্দেশ দিয়েছেন। তাই যদিও তার আক্ষেপ হচ্ছিল, অনুশোচনা হচ্ছিল, তিনি তার পুত্রটিকে সেখানে রেখে কন্যাটিকে নিয়ে এলেন। আসা মাত্রই কারাগারের কপাটটা রুদ্ধ হলো, তার হাতের শেকলটা হাতে পায়ে বাঁধা পড়ল, আর সেপাই শান্ত্রীরা জেগে উঠল। জেগে উঠেই একটা শিশুর ক্রন্দন শুনতে পেল। তারা তখন ছুটে গেল কংসের কাছে যে অষ্টম সন্তানের জন্ম হয়েছে। কংস ছুটে এলো সেখানে ভীতস্ত্রস্ত্র হয়ে। ছুটে যখন এলো, এসে দেখলো যে এটা তো একটা কন্যা জন্ম হয়েছে, মেয়ের জন্ম হয়েছে। কিন্তু কংস এতই নিষ্ঠুর যে সে তাকেই হত্যা করতে উদ্যত হলো। দেবকী কংসের পায়ে পড়ে অনুরোধ করলো যে দেখো, এ তো একটা মেয়ের থেকে তো তোমার কোনো ভয়ের সম্ভাবনা নেই। তুমি আমার আগের এতগুলো 6টি সন্তানকে হত্যা করেছো, এখন একে তুমি হত্যা করো না, একে বাঁচতে দাও। কিন্তু কংস এতই নির্দয় যে সে শিশু কন্যাটিকে তুলে নিয়ে সেই পাথরের মেঝেতে ছুঁড়ে মেরে করতে উদ্যত হলো। তখন কি হলো, সেই শিশু কন্যাটি কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে গগনমার্গে গিয়ে তার অষ্টভুজা রূপ, দুর্গার রূপ ধারণ করে, যোগমায়ার রূপ ধারণ করে কংসকে বলল, কংস তুমি আমাকে কি করে মারবে, কিন্তু তোমাকে যে মারবে সে ইতিমধ্যেই এসে গেছে। তখন কংসর খুব আক্ষেপ হলো যে এতভাবে তার মৃত্যুকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল, তার শত্রুর আগমন থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু তা সম্ভব হলো না। কংসের তখন অনুতাপ হলো এবং সে দেবকী এবং বসুদেবের কাছে ক্ষমা ভিক্ষা করলো যে আমাকে
আমাকে ক্ষমা করে দাও। তারপর তাদেরকে কারামুক্ত করে দিল। তখন কিন্তু তারপরেই কংস কী করলো, তার অনুচরদের সঙ্গে করে স্থির করলো যে খবর তো এসেছে যে যার কাছে, যার হাতে আমার মৃত্যু হবে সে অলরেডি এসে গেছে, সুতরাং এক কাজ করো, 10 দিন এবং তার মধ্যে তার আগে যাদের জন্ম হয়েছে সমস্ত শিশুদের হত্যা করো। এইভাবে আমরা দেখতে পাই যে অসুরেরা বা ভগবত বিদ্বেষী যারা, তারা নিজেদের আত্মরক্ষা করার জন্য কত চেষ্টা করে, নিজেদেরকে অমর করার জন্য কত চেষ্টা করে, কিন্তু তারা কখনো সফল হতে পারে না। এইটি আমাদের দুটো দিক খোলা রয়েছে, একটা হচ্ছে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা অথবা ভগবানের বিরোধিতা করে নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়াবার চেষ্টা করা। তো এই যে যারা ভগবানের বিরুদ্ধাচরণ করে তারা হচ্ছে অসুর বা দৈত্য, আর যারা ভগবানের আনুগত্য স্বীকার করে ভগবানের শরণাগত হয়, ভগবানের কাছে আত্মনিবেদন করে, তারা হচ্ছে ভক্ত। তো কংস সেই তাণ্ডব, শিশু সংহারের এক তাণ্ডব আয়োজন করলো, সমস্ত শিশুদের হত্যা করতে শুরু করলো। এদিকে খবর এসেছিল, যে খবর পেয়েছে যে দেবকীর নন্দ মহারাজের একটা পুত্র হয়েছে। তো এই কংসের এই যে শিশু সংহারের কার্যে তার সবচাইতে বড় সহায়ক ছিল পুতনা রাক্ষসী। পুতনা একটা অত্যন্ত সুন্দরী রমণীর রূপ নিয়ে সে এসেছে নন্দ মহারাজের গৃহে। তার উদ্দেশ্য শিশুকে স্তনদান করে, বিষ মেখানো স্তন প্রদান করে তাকে মেরে ফেলবে। তার রূপটা এতই সুন্দর যে কেউ তাকে বাধা দিল না। সকলেই ভাবতে লাগলো সেটা যেটা হয়, একটা সুন্দরী রমণীকে দেখে মানুষের মন স্বাভাবিকভাবেই অনুরক্ত হয় বা আশ্বস্ত হয় বা আকৃষ্ট হয়, যে এর কাছ থেকে তো কোনো রকমের অমঙ্গলের সম্ভাবনা নেই। এত সুন্দরী একটা মেয়ে কি কখনো কোনো অন্যায় কার্য করতে পারে, অবৈধ কার্য করতে পারে? কিন্তু যাদের বাইরেটা এরকম সুন্দর কিন্তু ভেতরটা পুতনার মতো, তাদের পক্ষে সব কিছু করা সম্ভব। তখন সে পুতনা কি করলো, সেই এক অতি সুন্দর রমণীর রূপ নিয়ে সে সোজা অন্দরমহলে চলে গেল। সেখানে যশোদা মা তার শিশু পুত্রটিকে কোলে করে পরিচর্যা করছিলেন। পুতনা গিয়ে বলল যে আমি শুনলাম তোমার এক ছেলে হয়েছে, দেখি তো, আহা কি সুন্দর, একে দেখে আমার হৃদয়ে স্নেহে দ্রবীভূত হচ্ছে, একে আমার স্তন্যান করবার ইচ্ছা হচ্ছে মায়ের মতো। তো যশোদা মাও কোনো রকমের প্রতিবাদ না করে তুলে দিয়েছে তার হাতে কৃষ্ণকে। সে তখন কৃষ্ণকে নিয়ে তার স্তন্যান করল। কৃষ্ণ ভাবল তখন যে প্রথম যে অসুর বা রাক্ষসীকে আমাকে মারতে হবে সেটা একটা নারী। তাই জন্য কৃষ্ণ চোখ বন্ধ করে রইল, কেননা স্ত্রী হত্যাটা যথাযথ নয়। কিন্তু কৃষ্ণ কী করলো, যখন পুতনাকে স্তন্যান করলো, সেই স্তন নিয়ে গ্রহণ করে কৃষ্ণ তার প্রাণবায়ুটাকেও শুষে নিল। পুতনা তখন
তার যে বিশাল রাক্ষসিক উৎকট রাক্ষসী রূপটাকে প্রকাশ করে ফেলল, সেটা আর লুকোতে পারল না। সে আর্তনাদ করতে করতে সে বাড়ি থেকে বেরিয়ে গেল, প্রাসাদ থেকে। এটাও কৃষ্ণই করেছিল। কৃষ্ণ ভাবল এই পুতনা যদি এত বড় শরীর নিয়ে এখানে পড়ে তাহলে অনেক বাড়ি ঘরদোর ভেঙে যাবে, অনেকের মৃত্যু হবে। তাই কৃষ্ণ কী করলো, পুতনাকে সমস্ত শহর থেকে বার করে, নগর থেকে বার করে নগরের প্রান্তে নিয়ে গেল। সেখানে পুতনার সেই বিশাল শরীরটির পতন হলো। আর এদিকে সকলে আর্তনাদ করে করছে কৃষ্ণ কোথায় গেল, ওই একটা প্রকৃতপক্ষে একটা রাক্ষসী একটা সুন্দরী রূপ নিয়ে এসেছিল, এখন ও চুরি করে নিয়ে গেল ছেলেটাকে। এইভাবে সকলে খুঁজতে খুঁজতে তারা এসে দেখল যে সেই বিশাল রাক্ষসীর শরীরটি পড়ে রয়েছে এবং তার বুকে শিশু কৃষ্ণ খেলা করছে। কৃষ্ণের এমনই অদ্ভুত লীলা যে 7 দিন বয়স কিন্তু হামাগুড়ি দিচ্ছে সেই রাক্ষসীর বুকে। সকলে তাকে নামিয়ে আনলো সেখান থেকে, শান্তি সস্তায়ন করা হলো, গোমূত্র দিয়ে স্নান করানো হলো, সমস্ত মঙ্গল স্তব পাঠ করা হলো। তার সকলের মনোভাব ভগবান একে রক্ষা করলো, নয়তো এরকম পরিস্থিতিতে কে রক্ষা পেতে পারে। রাক্ষসীটার বুকের ওপরে ছিল, যদি রাক্ষসীটা ওর ওপরে পড়তো তাহলে তো সর্বনাশ হয়ে যেত। তারপরে এদিকে সেই সময় নন্দ মহারাজ গেছেন কংসকে ভেট দিতে, অনেক দুগ্ধজাত দ্রব্য, অনেক মণিরত্ন ইত্যাদি নিয়ে কংসকে ভেট দিয়ে সে বসুদেবের সঙ্গে দেখা করতে গেছে। তারা দুজনেই বন্ধু। বসুদেবের তখন বলেছিলেন যে দেখো ওই ছেলেটাকে সাবধানে রেখো, চারদিকে নানা রকম উৎপাত হচ্ছে। আর নন্দ মহারাজ যখন এসে দেখলেন সব গোপেরা এসে তাকে খবর দিল, তিনি যখন নন্দগোকুলের কাছে এলেন তখন নন্দ মহারাজ ভাবলেন যে বসুদেব সত্যিই বিচক্ষণ, সে কীরকম দূরদর্শী, দেখো এরকম একটা অমঙ্গল সে আগেই বুঝতে পেরেছিল। তা এখন পুতনার শরীরটাকে কি করতে হবে, সৎকার করতে হবে। তো এত বড় শরীর তো আগুন দিয়ে জ্বালানো সম্ভব নয়, তাই পুতনার শরীরটাকে কুড়াল দিয়ে কেটে 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 ওই শরীর অংশগুলো আগুনে পোড়ানো হলো। তখন সকলে দেখলে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। ওই সাধারণত যখন দেহ পোড়ানো হয় তখন একটা উৎকট গন্ধ বেরোয়, কিন্তু এখানে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, চারদিক যেন একেবারে সুন্দর ইয়েতে ভরে গেছে। কেন? কেন এই যে কৃষ্ণ যে পুতনাকে হত্যা করেছিল তার ফলে পুতনা তার পারমার্থিক লক্ষ্য প্রাপ্ত হয়েছিল, পারমার্থিক উদ্দেশ্য সাধিত হয়েছিল। পুতনা সে ভগবত ধামে ফিরে গিয়েছিল। সেই সূত্রে তার শরীরটিও পবিত্র হয়ে গিয়েছিল, যার ফলে সেই শরীরটি যখন পোড়ানো হচ্ছিল তখন তার থেকে একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, সুগন্ধ বেরোচ্ছিল। এইভাবে কৃষ্ণের প্রথম কৃষ্ণ এসেছিল কেন? বিনাশায় চ দুষ্কৃতাম। এই প্রথম দুষ্কৃতকারী কাকে কৃষ্ণ সংহার করলেন? পুতনাকে। কংস অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল যে সংবাদটা যখন পেল যে পুতনাকে মেরে ফেলেছি একটা ছোট্ট শিশু। ও ভাবলো যে এটা নিশ্চয়ই দেবতাদের কাজ হবে, কিন্তু দেবতাদেরও পুতনাকে মারার শক্তি দেবতাদেরও ছিল না। তাহলে কি এই ছেলেটি কি সেই যে আমাকে মারবে? কংস ভয় আরো বেড়ে গেল।
এখানে আরেকটা অসুরদের মনোভাব, আর অসুরদের সঙ্গে ভক্তের মনোভাবের পার্থক্য। যারা আসরিক ভাবাপন্ন তারা মৃত্যুকে ভয় করে, আর যারা ভগবত ভক্তি পরায়ণ তারা মৃত্যুকে একটা পরবর্তী পর্যায়ে যাওয়ার একটা সুযোগ বলে গ্রহণ করে। তারা ওই মৃত্যুকে একটা প্রমোশনের স্টেপ বলে মনে করে। কেননা মৃত্যুর ফলে কি হবে? মৃত্যুর পরেই তারা এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা করার একটা আরও সুন্দর সুযোগ পাবে, তাই নয় কি? হ্যাঁ, আমি দেখছি অনেকে তোমরা মাথা নাড়ছ, হ্যাঁ, তার মানে তোমাদের মৃত্যুকে ভয় নেই। ভয় কি? জাতস্যই ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য। আর এই কৃষ্ণভক্তি কি করে? কৃষ্ণভক্তি মৃত্যুকে জয় করে। কৃষ্ণভক্তির পন্থাটি তাই মৃত্যু জয়ের পন্থা। তার একটা অপূর্ব সুন্দর দৃষ্টান্ত, যখন ধ্রুব মহারাজকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে রথ এলো, এসে বৈকুণ্ঠের যারা প্রতিনিধি দুজন এসে বললেন যে আপনাকে নেওয়ার জন্য আমরা এসেছি। তখন ধ্রুব মহারাজ তিনি স্নান করলেন, করে সমস্ত সেখানকার সমস্ত ঋষিদের থেকে বিদায় গ্রহণ করলেন। করে তিনি যখন রথে চড়তে যাবেন তখন দেখলেন যে মূর্তিমান মৃত্যু সেখানে দাঁড়িয়ে আছে, হাঁটু গেড়ে দাঁড়িয়ে আছে। হাত জোর করে ধ্রুব মহারাজকে বললেন যে আপনি আমাকে কৃপা করুন, আপনি ভগবত ধামে যাচ্ছেন, আমার প্রতি আপনার কৃপা বর্ষণ করুন। তখন ধ্রুব মহারাজ কি করলেন? মৃত্যুর মাথায় পা দিয়ে সেই রথে চললেন। তাহলে ভক্তের কাছে মৃত্যু কিভাবে আসে? মৃত্যু ভক্তের আশীর্বাদ লাভের জন্য, কৃপা লাভের জন্য সেই সময় আসে, আর ভক্ত তখন মৃত্যুর মাথায় পা দিয়ে বৈকুণ্ঠের রথে আরোহণ করেন। তো এইটি হচ্ছে ভক্ত আর অভক্তের পার্থক্য। আমরা দেখি না মৃত্যু না মরার জন্য কত রকমের চেষ্টা হচ্ছে, তাই না? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কিন্তু আমি যতই বলি না মরিতে চাহি না আমি, কিন্তু মরতে হবেই। আর মৃত্যুকে নিরস্ত করার যত চেষ্টাই করা হোক না কেন, কেউ সফল হতে পারে না। শতই ওষুধ খাই, শতই ডাক্তারের পরামর্শ নিই, শতই অপারেশন করি, শতই অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন করি, কিন্তু চরমে মৃত্যু অবশ্যম্ভাবী। তাই ভক্তের মনোভাব, যখন মৃত্যু আসুক, সেটা তো একটা সুযোগ। এই জড় শরীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ হচ্ছে মৃত্যু, তাই না? এই জড় শরীরটা তো একটা বন্ধন। এই সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর ইংরেজিতে একটা খুব সুন্দর তার কবিতা আছে। তার কবিতার একটা ছত্র, একটা হচ্ছে, "The flesh is not our own, alas, the mortal frame a chain, the soul confined for former wrongs will try to rise again." অর্থাৎ ফ্লেশ ইজ নট আওয়ার ওন, অ্যালাস। হায়, এই শরীরটা, এই রক্ত মাংসের শরীরটা আমার নয়। যদি আমি বলি যে আমার শরীর, কিন্তু এই শরীরটা, ফ্লেশ ইজ নট আওয়ার ওন, আমার নয়। অ্যালাস মানে হায়। দ্য মর্টাল ফ্রেম এ চেইন, এই যে শরীরটা, এটা একটা বন্ধন। এই শরীরের বন্ধনে আমরা এই জড়জগতে আবদ্ধ রয়েছি।
এই শরীরটার জন্য আমরা এই জড়জগতে আবদ্ধ রয়েছি। মর্টাল ফ্রেম এ চেইন, দ্য সোল কনফাইন্ড ফর ফর্মার রংস। পূর্ববর্তী অপরাধের ফলে, অন্যায় আচরণের ফলে আত্মা এই শরীরের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। দ্য সোল কনফাইন্ড, আবদ্ধ হয়ে আছে, ফর ফর্মার রংস, পূর্বকৃত পাপের জন্য, পূর্বকৃত অন্যায় আচরণের জন্য। আমরা পূর্বে পাপ করেছি, অন্যায় করেছি, সেই জন্য আমরা এই শরীরের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। সেই অন্যায়টা কি? আমরা ভগবানের প্রতি বিমুখ হয়েছি, ভগবৎ বৈমুখ্য। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আর এই সংসার দুঃখ ভোগের যন্ত্রটি হচ্ছে এই শরীর। এই শরীরের মাধ্যমে আমরা নানা রকম যন্ত্রণা ভোগ করছি। মর্টাল ফ্রেম এ চেইন, বাট সোল কনফাইন্ড for former wrongs will try to rise again. আবার এই শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করবে। অতএব এই শরীরটা যখন আছে তখন কি করতে হবে? এই শরীরটা দিয়ে ভগবানের সেবা করতে হবে। ভগবানের সেবা যদি না করা হয় তাহলে এই শরীরটা একটা দুঃখ ভোগের যন্ত্ররূপে পরিণত হবে এবং এইভাবে আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকব। তাই নয় কি? শুনতে খারাপ লাগছে না তো? যে আমার এই শরীরটা কত ভালো, কত সুন্দর, কত ইয়ে। এখন এই সম্পর্কে মহারাজ বলছেন যে এটা আমার নয়, এটা দুঃখ ভোগের যন্ত্র। এখন কি করবো? এইটা যে সত্যি কথা তো আমাকে বলতে হবে। সাধুর কাজ হচ্ছে সত্যি কথা বলে সত্যকে জানিয়ে দেওয়া। তোষামোদি করাটা সাধুর কাজ নয়। অতএব এই শরীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। তা এখন যারা ভক্ত তারা এই শরীরটাকে ভগবানের সেবায় নিযুক্ত করেন, আর যারা ভক্ত নয় তারা কি করে? এই শরীরের মাধ্যমে জড়জগৎটাকে ভোগ করার চেষ্টা করে। কিন্তু যতই আমরা ভোগ করার চেষ্টা করি না কেন, আমরা দুঃখ ছাড়া আর কিছুই পাব না। কৃষ্ণকে ভুলে মায়ার কবলে ক্লেশ পাই অবিরত। কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা মায়ার কবলিত হয়ে সব সময় নানা রকম ক্লেশ বা দুঃখ ভোগ করি। তা এখন এখানে কংসকে আমরা দেখতে পাচ্ছি। কংস হচ্ছে যে যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন তাদের দৃষ্টান্ত, তাদের আদর্শ দৃষ্টান্ত হচ্ছে কংস। আমরা দেখতে পাই তারা এত স্বার্থপর, তার নিজের স্বার্থ চিন্তায় বা নিজের সুখ ভোগের জন্য তারা এতই লালায়িত যে তাদের মুহূর্তের মধ্যে তাদের মনোভাবের পরিবর্তন হয়। কত স্নেহ ভরে বোনকে নিয়ে যাচ্ছে বিয়ের পরে, আর মুহূর্তের মধ্যে তার পরিবর্তন হয়ে গেল। সেই বোনকে সে চুলের মুঠি ধরে তার মাথা কাটবার জন্য তরোয়াল তুলে নিয়েছে। সেই প্রথম সন্তানটিকে নিয়ে আসা হয়েছে। কংস ভাবল যে একে মেরে কী লাভ, এর থেকে তো আমার কোনো সংশয়ের আশঙ্কা নেই। কিন্তু তারপরেই তাকে ডেকে এনে মেরে ফেলল ছেলেটাকে। সেই জন্য যারা জড়বাদী তাদেরকে বিশ্বাস করা যায় না, কেন তারা এত স্বার্থপর, এত স্বার্থান্বেষী যে তাদের স্বার্থসিদ্ধির জন্য তারা যে কোনো কার্য করতে প্রস্তুত থাকে। এইটি আমরা কংসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে কৃষ্ণ কাকে মারলেন? প্রথমে পুতনাকে সংহার করলেন। এইভাবে কৃষ্ণ রয়েছেন। কংস ভাবল একে মারতেই হবে।
তার এক অত্যন্ত শক্তিশালী সহচর তৃণাবর্ত বলল তৃণাবর্তকে, যাও তুমি ওকে মেরে ফেলো। একটা শিশু, এর থেকে আমার ভয়ের আশঙ্কা আছে, সুতরাং একে মেরে ফেলার ব্যবস্থা করো। তৃণাবর্ত কিভাবে এলো? তা প্রচণ্ড ঝড়ের রূপ নিয়ে এলো। তৃণ আবর্ত, তৃণ ঘাস, পাথর, কাঁকড় এগুলো নিয়ে একটা প্রচণ্ড ঝড় তুলে চারদিক অন্ধকার করে, আর সেই তৃণগুলো কি করছে? চোখের মধ্যে ঢুকে চোখকে অন্ধকার করে দিচ্ছে। পাথরগুলো গায়ের মধ্যে প্রচণ্ড বেগে আঘাত করছে। কৃষ্ণ তখন মা যশোদার কোলে ছিল, বুঝতে পারল তৃণাবর্ত আসছে। তো কৃষ্ণ ভাবল যে আমি যদি মায়ের কোলে থাকি তাহলে তো মায়েরও বিপদের আশঙ্কা আছে। তখন কৃষ্ণ কী করলো? এত ভারী হয়ে গেল যে মা যশোদার কোলে রাখতে পারল না। মাস্টার ভাবলেন যে কী ব্যাপার, ছেলেটা এত ভারী হয়ে গেল কি করে, আমি কোলে রাখতে পারছি না। তো শিশুটিকে মেঝেতে রাখলেন, আর তখন তৃণাবর্ত এসে ওকে উড়িয়ে নিয়ে চলে গেল। আসলে সে একটা দৈত্য। ওদের যে এই যে শক্তি, যৌগিক শক্তি, এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আমরা অনেক সময় কিছু লোকের যৌগিক শক্তি দেখে আমরা অভিভূত হই। আমরা মনে করি যে যোগ শক্তি যেহেতু প্রকট করলো, প্রদর্শন করলো, এ নিশ্চয়ই ভগবান। এরকম হয় না? আমরা দেখেছি কিছু লোক একটু ছাই তৈরি করলো, একটু ঘড়ি তৈরি করলো, আর সব লোকে বললে ভগবানই ভগবান। মনে আছে তো? নামটা আমি বলবো না, তোমরা নিশ্চয়ই জানো বা বুঝতে পারছো। এখন কিন্তু এই রকম এই যে কংসের যে অনুচর, যে তাদের তুলনায় ওদের শক্তি কিছুই নয়। কিন্তু এরা কি প্রকৃতপক্ষে এরা সকলে এক একটা দৈত্য। তৃণাবর্ত সে ঝড়ের রূপ নিয়ে নিয়েছে। পুতনা একটা অপূর্ব সুন্দরী, এত সুন্দরী রূপ গ্রহণ করেছে যে সকলে মনে করছে, ভাবছে এ কি স্বর্গের কোনো দেবী? এ হয়তো লক্ষ্মী দেবী স্বয়ং তার পতিকে দর্শন করতে এসেছে। মানে এরকম একটা অপূর্ব সুন্দর রূপ পরিগ্রহ করেছে। এইরকমই তাদের শক্তি। আমরা পরে দেখতে পাবো যে এই সমস্ত দৈত্যেরা এক একজন কীরকম একটা অপূর্ব, মানে অসাধারণ রূপ নিয়ে তারা কৃষ্ণকে মারতে এসেছিল। ঠিক তেমনই এই তৃণাবর্ত এসেছে ঝড়ের রূপ নিয়ে, চারদিক অন্ধকার করে, ঝড়ের ইয়ে করে, চারদিকে তৃণ, কূট, কাঁকড়, পাথর এগুলি ইয়ে করে এসেছে। এসে কী করেছে? কৃষ্ণকে নিয়ে তুলে নিয়েছে। কৃষ্ণকে নিয়ে অনেক উঁচুতে চলে গেছে। তার উদ্দেশ্য হচ্ছে অনেক উঁচু থেকে এটাকে ফেলে দেব, তাহলে তো মরে যাবে। কিন্তু ও বুঝতে পারেনি এইটাই অসুরদের দুর্ভাগ্য, যারা ভগবানকে চিনতে পারে না, ভগবানের অলৌকিক শক্তি তারা গ্রহণ করতে পারে না, স্বীকার করতে পারে না। তার ফলে তাদের যত সমস্যা। তো কৃষ্ণ তখন কী করলো? তৃণাবর্ত চেয়েছে ওকে ফেলে দেবে, আর শিশুটি তার হাতটা দিয়ে কংসের গলাটা তৃণাবর্তকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ স্বাভাবিক, ওর ইয়েতে এরকম কোলে আছে, হাতটা জড়িয়ে ধরেছে। তৃণাবর্ত ওকে ফেলবার চেষ্টা করছে, কিন্তু হাতটা কিছুতেই ছাড়াতে পারছে না। যত চেষ্টা করছে, বরং যত চেষ্টা করছে হাতটা তত বেশি করে তার গলাটাকে জড়িয়ে ধরছে। এবং অবশেষে কি হলো? সে শ্বাসরুদ্ধ হয়ে সে তার দেহত্যাগ করল।
কৃষ্ণ কেবল তার গলাটা জড়িয়ে ধরেছিল। এখন ভগবানের শক্তি কীরকম? ভগবানের শক্তির কাছে কারো কোনো ক্ষমতা থাকতে পারে? যার ইচ্ছার প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাশূন্যে ভাসছে, তার শক্তি যে কী সেটা কে কল্পনা করতে পারে? এইভাবে কৃষ্ণ তৃণাবর্তকে সংহার করল। আর তখন তৃণাবর্ত সেই অনেক উঁচু থেকে তার শরীরটা এসে পড়ল। আর পড়বি তো পর কোথায়? একটা বিরাট পাথরের ওপরে। শরীরের সব কিছু চুরমার হয়ে গেল, হাড়গোড়। আর সকলে তখন কৃষ্ণকে খুঁজছে, কোথায় কোথায়। মা যশোদা বৎসহারা গাভীর মতো আর্তনাদ করে খুঁজছে, আমার শিশুটির কি হলো, আমার শিশুটির কি হলো। তারপরে সকলে দেখলো ঝড় থেমে গেছে, হঠাৎ ঝড়টা থেমে গেল এবং একটা বিশাল একটা দৈত্যের শরীর পড়ে রয়েছে, আর কৃষ্ণ ওর বুকে খেলা করছে। কৃষ্ণ কিন্তু সেই অসুর সংহারই তার একমাত্র কাজ নয়। কৃষ্ণের কাজ, আসল কাজটা কি? প্রথমে কি ব্যাপার? প্রথমে কি উদ্দেশ্য? পরিত্রাণায় সাধুনাম। পরিত্রাণ মানে রক্ষা করা। কিন্তু প্রকৃতপক্ষে সাধুদের রক্ষা করাটাই কৃষ্ণের উদ্দেশ্য নয়। সাধুদের আনন্দ বিধান করা, ভক্তদের আনন্দ দান করাটাই হচ্ছে কৃষ্ণের প্রকৃত উদ্দেশ্য। তাই কৃষ্ণ লীলা বিলাস করছেন, লীলা। সেই লীলায় কৃষ্ণ কি করছেন? এক সময় কৃষ্ণের বয়স তখন 4 বছর। 4 থেকে 5-এ যাবে এরকম, অত্যন্ত দুরন্ত। তার বন্ধুদের নিয়ে সে বাড়ি বাড়ি গিয়ে তার দৌরাত্ম্য প্রকাশ করে। তাদের একটা হচ্ছে মাখন চুরি। কৃষ্ণের আরেকটা নাম কি? মাখন চোর। হ্যাঁ, তো কৃষ্ণ অ্যাকচুয়ালি অনেক কিছু চুরি করে। তাই জন্য কৃষ্ণকে একটা স্তবে বলা হচ্ছে কৃষ্ণকে চৌরাগ্রগণ্য, চোরেদের শিরোমণি। এই সম্বন্ধে সুরদাসের, এটা হয়তো সুরদাসেরই গান, রাধারানী মধুকরকে বলছে, মধুকর শ্যাম হামারি চোর, আমার শ্যাম হচ্ছে চোর। তার অপূর্ব সৌন্দর্য দিয়ে আমাদের মন চুরি করে নিয়েছে। মনোহারি লিও মধুর মূর্তি, তার এই মধুর মূর্তি আমাদের সকলের মন চুরি করে নিয়েছে। যখন কৃষ্ণ রুক্মিণী হরণ করলো, তখন ওরা ওই কথাই বলছিল, এ ছোটবেলা থেকে খালি চুরি করেই গেছে। মাখন চুরি করেছে, গোপীদের বসন চুরি করেছে, আর এখন বড় হয়ে কি করছে? রাজকন্যা চুরি করতে শুরু করেছে। হ্যাঁ, ঠিকই। কেন? তিনি তো লীলাবিলাস করছেন এইভাবে। তার চুরি করার কি প্রশ্ন আছে? যে তার নিজের জিনিস গ্রহণ করে সেটাকে কি চুরি করা বলা হয়? ঈশাবাস্যম ইদম সর্বম, সব কিছু যার নিজের, তার আর চুরি করার কি প্রশ্ন ওঠে? কিন্তু এই যে চুরির অভিনয়, এটা তার ভক্তদের আনন্দ দানের জন্য। তারই একটা দৃষ্টান্ত আমি এখানে দেব। কৃষ্ণ ওই ছোটবেলায় ওই তার সখাদের নিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মাখন চুরি করে। কি করে? এক ছেলের কাঁধে আরেকজন ওঠে, আরেকজন ওঠে, এইভাবে। কেন? ও তো শিকার ওপরে রয়েছে, শিকায় ঝোলানো রয়েছে, আর ওরা ছোট। তো চুরি করার উপায়টা কি? ওই একজনের কাঁধে আরেকজন চড়ে চড়ে ওটা নামায়।
গুজরাতে একটা অনুষ্ঠান হয়, আপনারা হয়তো জানেন, যে ওই মটকাতে মাখন থাকে, ওটা নামাবার প্রতিযোগিতা। ওই একজনের কাঁধে আরেকজন উঠে 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 অনেক উঁচুতে গিয়ে, তো যাই হোক, তো কৃষ্ণ এইভাবে এগুলো ননি চুরি করে, মাখন চুরি করে। মাখন চুরি করে সে নিজে খায়, বন্ধুদের খাওয়ায়। তারপরে যখন সকলের পেট ভরে যায়, তখন বাঁদরগুলো ওদের সঙ্গে এসছে, সে বাঁদরগুলিকে খাওয়ায়। তার বাঁদরগুলি যখন খেতে চায় না, না না অনেক পেট ভরে গেছে, আর পারবো না খেতে, তখন কৃষ্ণ বলে এই মাখন এত বাজে যে বাঁদরেরা পর্যন্ত এই মাখন খেতে চায় না, বলে সেই মাখন ননির পাত্রটা ভেঙে দেয়। ভেঙে দিয়ে সেই গোপীর ঘুমন্ত শিশুটিকে চিমটি কেটে তুলে দেয়। সে যখন চিমটি খেয়ে আর্তনাদ করে কেঁদে ওঠে, তখন তারা হাসতে হাসতে ওখান থেকে পালিয়ে যায়। সেই গোপী, তার নাম প্রমীলা, তিনি গিয়ে মা যশোদার কাছে অভিযোগ করেছেন, দেখো যশোদা, তোমার এই ছেলেটা এরকম করে, এই এই কাজগুলো এইভাবে আমার বাড়ি থেকে মাখন চুরি করেছে, আর আমার মাখনের পাত্রগুলি খেয়েছে তো খেয়েছে ঠিক আছে, সমস্ত পাত্র ভেঙে সারা তছনছ করে দিয়েছে, সারা ঘর। তারপরে আমার ছেলেটা ঘুমিয়েছিল, তাকে আবার চিমটি কেটে তুলে দিয়েছে। মা যশোদা বললেন, দেখো ওই সময় তো কৃষ্ণ তো আমার সঙ্গে ছিল, তো কখন গিয়ে করলো এসব? তো প্রমীলা বলছে, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না না, আমি বলছি যে কৃষ্ণ তো সবসময় আমার সঙ্গে ছিল এখানে, তো কখন গিয়ে এটা করলো তোমার, আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, এর পরের বার এসে আমি হাতে নাতে ওকে ধরে তোমার কাছে নিয়ে আসবো, তখন হয়তো তোমার বিশ্বাস হবে তোমার এই ছেলেটি কি কুকীর্তি করে। মা যশোদা বললেন, ঠিক আছে, নিয়ে এসো। তো গোপীটা প্রতীক্ষা করছে কবে কৃষ্ণ আসবে, এবং একদিন কৃষ্ণ এসেছে তার বন্ধু বান্ধবদের নিয়ে, একের পর এক কাঁধে চড়ে ইয়েটা নামিয়ে নিজে খেয়েছে, সকলকে খাইয়েছে, বাঁদরকে খাইয়েছে। বাঁদরেরা যখন খেতে চাইছে না, তখন বলছে যে এই ননি এত বাজে যে বাঁদরেরা পর্যন্ত খেতে চায় না, বলে সেই পাত্রগুলিকে ছুঁড়ে ফেলে ভেঙেছে। তারপরে ছেলেটাকে চিমটি কেটে উঠিয়েছে। ছেলেটা যখন কেঁদে উঠেছে, তখন তারা যখন পালাচ্ছে, তখন প্রমীলা গোপী দরজার আড়ালে দাঁড়িয়েছিল। যেই কৃষ্ণ পালাতে গেছে, কৃষ্ণকে ধরে ফেলেছে। তখন কৃষ্ণ কাঁদতে শুরু করেছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না তোমার এখানে। না, চলো আমি তোমার কাছে, তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি এখন। না না, মায়ের কাছে নিয়ে যেও না, মা আমাকে মারবে, তিরস্কার করবে। না, আজকে আমি তোমাকে ছাড়বো না। এত দিন পরে আমি তোমাকে ধরতে পেরেছি হাতে নাতে, এখন আমি গিয়ে তোমার মায়ের কাছে প্রমাণ করব যে আমি যে কথাগুলি বলেছি সব সত্য, সব একেবারে ধ্রুব সত্য। নয়তো তোমার মা আমাকে এইভাবে অপমান করেছিল, এই অপমানের সুরাহা করতে হবে। তো কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, আর আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি আর আসবো না, চুরি করবো না তোমার এখানে। গোপী কিছু না শুনে কৃষ্ণকে কাঁধে নিয়ে চলেছে। মা যশোদার কাছে এসে বলছে যে দেখো, এবার আমি একেবারে হাতে নাতে ওকে ধরেছি, এখন বিশ্বাস হবে তো? মা যশোদা হাসতে শুরু করেছে, কি আমি ওকে হাতে নাতে ধরে আনলাম, তোমার কাছে আনলাম, তোমার কাছে প্রমাণ করতে যে কথাগুলি আমি বলেছি সেগুলো সব সত্যি, আর তুমি এখন হাসছো? মা যশোদা বললেন, দেখো তুমি কাকে ধরে এনেছো। গোপী তাকিয়ে দেখে তার কাঁধে তার নিজের ছেলেটি। আশ্চর্য হয়ে গেল,
এখনও তার কানে বাজছে কৃষ্ণের কথাগুলি, আমাকে ছেড়ে দাও মা, আমাকে মারবে, আমি আর কোনোদিন তোমার এখানে আসবো না, চুরি করব না। আর এখন দেখছে যে সে তার নিজের ছেলেটিকে কাঁধে করে নিয়ে চলে এসেছে। যাই হোক, কী করবে, লজ্জায় অবনত মস্তকে সে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। তখন হঠাৎ শুনতে পেল কৃষ্ণ হাসছে। তাকিয়ে দেখে কৃষ্ণ, তুই এত বদমাস কৃষ্ণ, তুই আমার ছেলের রূপ নিয়ে নিলি তোর মায়ের কাছে গিয়ে। সে বলছে, আমি তো বললাম তোমাকে ছেড়ে দিতে, এখন কিছু তো করতে হবে আমার নিজেকে আত্মরক্ষা করার জন্য। যাই হোক, এবার আমি তোমার ছেলের রূপ নিয়েছি, আর যদি কখনো তুমি আমাকে ধরে মায়ের কাছে নিয়ে যাও, তাহলেই আমি তোমার পতির রূপ নিয়ে নেব। তো এইভাবে কৃষ্ণ তার লীলাবিলাস করছেন। ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপ্যায়ন্তম। এই শ্লোকটা মনে আছে তো? কোথাকার? দামোদরাষ্টকমের 3য় শ্লোক। ইতিদৃক মানে এই রকম, স্বলীলাভীর তার লীলার দ্বারা, ইতিদৃক স্বলীলাভীর আনন্দ কুণ্ডে, এইভাবে তিনি তার সঘোষং নিমজ্জন্তম, তার ভক্তদের আনন্দের সমুদ্রে নিমজ্জিত করে দেন, আনন্দের সাগরে ডুবিয়ে দেন। ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপ্যায়ন্তম। এইভাবে কৃষ্ণ তার লীলার মাধ্যমে, তিনি তার লীলাবিলাস কেন করছেন? তার ভক্তদের আনন্দ দান করার জন্য। এইভাবে শ্রীকৃষ্ণ তার শৈশব লীলা, বাল্যলীলা প্রদর্শন করছেন। তারপরে কৃষ্ণের বয়স যখন 5 বছর, তখন কৃষ্ণ এখন 5 বছর হয়েছে, কৃষ্ণ এখন বাছুরদের নিয়ে বাছুর চড়াতে যাবে। শিক্ষানবিশ, বড় হয়ে তো গরু চড়াতে হবে, তাই ছোটবেলায় বাছুর দিয়ে সেই শুরু হচ্ছে, বাছুর চড়ানো। আর যেই দিনটিতে কৃষ্ণ প্রথম বাছুরদের নিয়ে গেল 5 বছর বয়সে, সেই দিনটিকে বলা হয় গোপাষ্টমী। এই যে গোপাষ্টমীর উৎসব, সেটা ওই কৃষ্ণের গোচারণ লীলা শুরু করার জন্য। কৃষ্ণ এইভাবে গাভীদের চড়াতে নিয়ে যাচ্ছেন তার সখাদের নিয়ে। তার সখাদেরও বয়স এরকম এখন 5 বছর মতো। কৃষ্ণ গিয়ে গোপ সখাদের নিয়ে গাভী চড়াচ্ছে। তারা কি করে? সকালবেলা বাছুরদের নিয়ে যায়, নিয়ে গিয়ে বাছুরদের ছেড়ে দেয়। তারপরে তারা যমুনার তীরে বসে তারা বনভোজন করে। সকালবেলা বেরিয়ে গেছে, তো সকালে সকালে তো এত সকালে খাওয়া নয়, তাই তারা খাবারগুলো সঙ্গে করে নিয়ে আসে। নিয়ে এসে বাছুরগুলিকে এনে গোচারণে এনে বাছুরগুলিকে ছেড়ে দেয়। তারপরে তারা ওই সব নিজেদের খাবার পোটলাগুলি বার করে তারা যমুনার তীরে বসে তারা বনভোজন করে। এই ছবিটা তোমরা দেখেছো, মাঝখানে কৃষ্ণ বসে আছে আর চারদিকে গোপবালকেরা সব বসে আছে। তো এইভাবে তারা তাদের গোচারণ লীলা শুরু করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এইভাবে বনের মধ্যে গিয়ে খেলা করে, গাভী চড়ায় আর খেলা করে। তো এই সময় কংসের আরও 2 জন অনুচর এসছে। তারা প্রচণ্ড শক্তিশালী, আর তাদের মধ্যে অত্যন্ত প্রতিহিংসার ভাব রয়েছে। কেন, এরা 2 জন হচ্ছে পুতনার ভাই, বকাসুর আর বৎসাসুর। তো একটা এসেছে বৎস, বৎস, বাছুরের রূপ নিয়ে। অনেক বাছুর আছে, তার মধ্যে বাছুরের রূপ নিয়ে এসে মিশে গেছে।
হ্যাঁ, আমি যেটা বললাম, এই সমস্ত দৈত্যদের এমনই যোগ শক্তি, অলৌকিক শক্তি, যে তারা যে কোনো রূপ ধারণ করতে পারে। তো সে এসে ওই বাছুর, তার উদ্দেশ্য হচ্ছে যে বাছুরের রূপ নিয়ে এসে অচানক কৃষ্ণকে আক্রমণ করে মেরে ফেলব। কৃষ্ণ বলরামকে বলল যে দেখো, এটাকে তো ঠিক চেনা চেনা মনে হচ্ছে না, এই বাছুরটা কোত্থেকে এলো? বলরাম বলল, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, নিশ্চয়ই কংসের কোনো অনুচর হবে। ঠিক আছে কৃষ্ণ, সাবধানে থেকো, হ্যাঁ, কখন এসে যে আক্রমণ করবে। আর অচানক তাই হলো, হঠাৎ সে বাছুরটা ছুটে এলো, এসে কৃষ্ণকে তার পদাঘাত করতে উদ্যত। আর কৃষ্ণ তখন কী করলো, ঝট করে তার পাটা ধরে নিয়ে মাথার উপরে ঘোরাতে লাগলো। ঘোরাতে 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 ছুঁড়ে ফেললো। তার ইতিমধ্যে তার প্রাণবায়ুটা তার শরীর থেকে বেরিয়ে গেছে। তার মৃতদেহটি পড়ল একটা কপিত্থ বৃক্ষের, মানে কদবেল গাছের ওপর, মরে গেল। তার কিছুক্ষণ পরে তারা দেখলো যে একটা বিরাট বক, বকাসুর, একটা বিরাট বক যমুনার পাড়ে। ওরা সকলে আশ্চর্য হয়ে গেল, বাবা এত বড় বক তো কখনো দেখিনি। সকলে হয়ে আশ্চর্য হয়ে দেখতে গেছে কি ব্যাপার। আর সেই বকাসুরটা কী করলো, হঠাৎ কৃষ্ণকে গিলে ফেলল। আর কৃষ্ণ তখন কি করলো, তাকে, তার শরীরটাকে বাড়াতে লাগলো এবং তার শরীর থেকে প্রচণ্ড তাপ নির্গত করতে শুরু করলো, তাপ বেরোতে শুরু করলো। বকাসুরীকে তার মুখের মধ্যে কৃষ্ণকে রাখা সম্ভব হলো না, মুখ থেকে উদ্গার করে ফেলে দিল, উগড়ে ফেলে দিল। তখন আবার সে গেছে কৃষ্ণকে গিলতে, কিন্তু এবার কৃষ্ণ কী করলো, তার পা দুটো দিয়ে বকাসুরের যে যে গ্রীবা, ঠোঁট, তার নিচের ঠোঁটটা পা দিয়ে চেপে ধরল, আর ওপরের ঠোঁটটা হাত দিয়ে ধরে তার বিশাল বিশ্বম্ভর মূর্তি ধারণ করে তার শরীরটাকে চিরে ফেলল। সব বাচ্চারা হাততালি দিতে লাগলো, এই কৃষ্ণ আমাদের কি অপূর্ব, এই কৃষ্ণের জয় হোক, কৃষ্ণের অদ্ভুত কার্যকলাপ দেখে আমরা সকলে মুগ্ধ হয়ে গেছি। তারপরে তারা বাড়ি ফিরে গেছে। কৃষ্ণ কাউকে কিছু বলেনি, কিন্তু গোপ বালকেরা বলতে শুরু করলো সকলকে যে এইরকম এইরকম হয়েছে। তারপরে এদিকে কংস আরো সন্ত্রস্ত হলো। এরা সকলে প্রতিশ্রুতি দিয়েছিল, কংস ভয়ের কোনো কারণ নেই, আমরা গিয়েছি, বাচ্চা দুটো ছেলে, এদিকে একটা ভয়ের কি আছে, মেরে ফেলব। কিন্তু এই বাচ্চা দুটো ছেলে যে কে সেটা তাদের জানা সম্ভব হয়নি। তখন এইভাবে তারা অনেক দর্প করে যদিও গিয়েছিল, প্রথমে তৃণাবর্ত, তারপরে বৎসাসুর, বকাসুর, এরাও খুব করে গিয়েছিল। কিছুক্ষণ পরে কংস অত্যন্ত মূর্ছিত হয়ে পড়েছে। তো অদ্ভুত একটা, এই ছোট্ট শিশু, 5 বছরের ছেলে, এইভাবে সমস্ত অসুরদের, যাদের স্বর্গের দেবতারা পর্যন্ত যাদের নাম শুনলে ভয়ে কাঁপে, তাদেরকে এইভাবে একের পর এক সংহার করে দিচ্ছে অনায়াসে। এটি কে? তখন এই সময় অঘাসুর, আরেকজন কংসের বন্ধু, এসছে। ও জানতো, শুনতে পেরেছে, ঠিক আছে, মরেছে, তৃণাবর্ত মরেছে, বকাসুর মরেছে, বৎসাসুর মরেছে, এরা
একটা শিশুর হাতে মরলো, কি ব্যাপার বলো তো? ওরা নিশ্চয়ই যথেষ্ট সাবধান ছিল না, ওদের শক্তি ঠিকমতো প্রয়োগ করতে পারেনি। কংস কোনো ভয় নেই, আমি আছি, তোমার বন্ধু অঘা থাকতে ভয় কি? তখন অঘাসুর একটা বিশাল এক সাপের রূপ ধারণ করে যে পথ দিয়ে গোপবালকেরা যাবে সেখানে ও বসে আছে, মুখ হাঁ করে। আর ছেলেরা সব হঠাৎ দেখলো যে একটা বিরাট গুহা, যেটা ওরা আগে কখনো দেখেনি। বলছি, কৃষ্ণ কৃষ্ণ, এই গুহাটা তো আমরা আগে কখনো দেখিনি, চলো দেখি এর ভেতরে কি আছে। কিছু বলার আগেই ওরা সব কোলাহল করতে করতে ঢুকে পড়েছে মুখের মধ্যে। আর কৃষ্ণ বুঝতে পেরেছি, আরে এতে তো একটা সাপের শরীর নিয়ে এক দৈত্য এসেছে। সেদিন বলরামের জন্মদিন ছিল, তাই বলরাম আসেনি। কৃষ্ণ ভাবছি কি করা যায়, যাই হোক। আর এদিকে অঘাসুর অপেক্ষা করছে কখন কৃষ্ণর মুখে ঢুকবে, ব্যাস মুখটা বন্ধ করে দেবে, মেরে ফেলবে ওদেরকে। তো কৃষ্ণ আস্তে আস্তে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে অঘাসুর তার মুখটা বন্ধ করলো। আর কৃষ্ণ কি করলো, তার শরীরটাকে এত বাড়িয়ে দিল যে অঘাসুরের গলায় গিয়ে কৃষ্ণ আটকে গেল, ওকে গিলতে পারল না। আর তার শরীর থেকে প্রচণ্ড তেজ তাপ বার করতে লাগলো। অঘাসুর যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার আত্মা বেরোবার কোনো পথ নেই, কেবল দুটো পথ, একটা সামনের দিকে মুখ আর একটা পেছন দিকে তার গুজ্জর দ্বার। ওই দিকটা বন্ধ হয়ে আছে আর এদিকটা বন্ধ হয়ে আছে। কি করে বেরোবে? তার ব্রহ্মতালু ভেদ করে অঘাসুরের প্রাণ বেরিয়ে গেল। এখন এখানে দেখো বিচার্য বিষয়, সিদ্ধ যোগীরা এই ব্রহ্মতালু দিয়ে তাদের দেহত্যাগ করে জ্যোতির্ময় লোকে যায়। আর এখানে অঘাসুর দৈত্য হওয়া সত্ত্বেও কৃষ্ণকে মারার দুরভিসন্ধি নিয়ে এসে সে এই গতি প্রাপ্ত হলো। এইটি হচ্ছে ভগবানের লীলার, ভগবানের কৃপার প্রদর্শন। শত্রুরূপে এসেছে, কিন্তু ভগবানের হাতে নিহত হয়ে তারা পরাগতি লাভ করছে। আর এসে কি করলো, ও দাঁড়িয়ে ইয়েতে অবস্থান করছে, কখন কৃষ্ণ বেরোবে। আর যখন কৃষ্ণ বেরিয়ে এলো তার মুখ থেকে তার সখাদের নিয়ে, তখন অঘাসুরের আত্মা কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। ব্রহ্মা ওপর থেকে তার হংস বাহনে বসে দেখছিলেন। তিনি ভাবলেন যে এটা কে, ছেলেটি কে? 5 বছরের একটা শিশু যে অঘাসুরের মতো একটা অসুরকে, যার নাম শুনে দেবতারা ভয়ে কাঁপে, সেই অসুরকে এরকম অনায়াসে মেরে ফেলল। আর তার আত্মাটা আবার তার শরীরে মিলিয়ে গেল। এ কি আমার প্রভু নারায়ণ? নারায়ণ ছাড়া এরকম কাজ কে করতে পারে? ঠিক আছে, দেখি তো কে। তখন কৃষ্ণ তার সখাদের নিয়ে বেরিয়ে এসে গাভীদের, গোবৎসদের ছেড়ে দিয়েছে বনে চড়বার জন্য। আর কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে বসেছে বনভোজন করতে। তখন তা যে যার নিজের খাবারগুলি বার করেছে। একজন বলছে, কৃষ্ণ দেখো আমার মা কি সুন্দর এটা মিষ্টি তৈরি করেছে। নিজে খেয়েছে, বলছে খেয়ে দেখো দেখো কি সুন্দর হয়েছে, এটা কি অপূর্ব এর স্বাদ। কৃষ্ণ বলছে দেখি দেখি, খাচ্ছে। আরেকজন বলছে দেখো আমার মা এই মন্ডাটা কিরকম সুন্দর বানিয়েছে, এই মিঠাইটাকে সুন্দর বানিয়েছে। এরা সকলে দিচ্ছে, কৃষ্ণ খাচ্ছে। কেউ আবার কৃষ্ণের পাত থেকে চুরি করছে।
যে কৃষ্ণ কৃষ্ণ দেখো ওই পাখিটা ওখানে কি সুন্দর। কৃষ্ণ ওদিকে দেখলো, তার পাত থেকে সে খাবারটা চুরি করে নিল। তো ব্রহ্মা দেখে অবাক হয়ে গেছে, নারায়ণের সঙ্গে তো কেউ এরকম আচরণ করবে না, নারায়ণ এরকম আচরণ করবে না, তাহলে কে? দেখি তো কে। কেন পরের অন্যের উচ্ছিষ্ট নারায়ণ তো কখনো খেতে পারেন না, আর কেই বা নারায়ণকে তার উচ্ছিষ্ট দেবে? আর নারায়ণই বা সেটা কেন গ্রহণ করবেন? তো দেখিয়ে কে, সেটা পরীক্ষা করার জন্য ব্রহ্মা কী করলো, সেই সমস্ত বাছুরদের চুরি করে নিয়ে গেল, নিয়ে একটা গুহার মধ্যে রেখে দিল। তো হঠাৎ সব গোপবালকেরা দেখছে যে গোবৎসগুলি নেই, বাছুরগুলো নেই, দেখা যাচ্ছে না, একটাও বাছুর নেই। তো কৃষ্ণ বললে তোমরা খাও, আমি দেখছি। ওরা হয়তো বনের মধ্যে ঢুকে গেছে। তো কৃষ্ণ বাছুরগুলিকে খুঁজতে গেল, কোথাও কে খুঁজে পেল না। তারপরে যখন হতাশ হয়ে সে ফিরে এলো, তখন দেখে তার বন্ধুগুলিও সব কেউ নেই, ব্রহ্মা তাদেরকেও চুরি করে নিয়ে গেছে। তো কৃষ্ণ তখন বুঝলেন যে এটা ব্রহ্মার কাজ। আচ্ছা ব্রহ্মা, তুমি আমাকে পরীক্ষা করতে চাও, ঠিক আছে। কৃষ্ণ তখন কি করলেন, সমস্ত গোবৎস এবং সমস্ত গোপবালকদের তিনি প্রকট করলেন তার নিজের শক্তি দিয়ে। ব্রহ্মা ওই গোপবালক আর গোবৎসদের একটা গুহাতে রেখে যখন ফিরে তাকালো, দেখে ঠিক সেরকমই বনভোজন চলছে, সব বাছুরেরা চড়ছে, ঘাস খাচ্ছে, সব গোপবালকেরা আনন্দে বনভোজন করছে। ব্রহ্মা বলল, কী ব্যাপার? তো যখন আবার ফিরে দেখলো যে না, বাছুরগুলো সব ঘুমিয়ে আছে, শিশুরাও ঘুমিয়ে আছে, যোগ নিদ্রায় থেকে তাদেরকে ঘুমিয়ে রেখেছেন। এবার যখন ব্রহ্মা ফিরে তাকালো, ব্রহ্মা ফিরে দেখলো সেই সমস্ত বাছুর এবং সমস্ত গোপবালকেরা সব এক একজন নারায়ণ। ব্রহ্মা জানতো যে তার প্রভু এক নারায়ণ, আর এখানে তিনি দেখছেন যে কত অসংখ্য নারায়ণ গোপবালক আর গাভী রূপে। তখন তিনি বুঝতে পারলেন এই কৃষ্ণ হচ্ছেন তার নারায়ণের, যার থেকে নারায়ণ হচ্ছেন তার অংশ, অংশের অংশ হচ্ছে নারায়ণ। সেই কৃষ্ণকে তিনি চিনতে পারেন। এই লীলাটিকে বলা হয় ব্রহ্মমোহন লীলা। ব্রহ্ম মোহিত হয়ে গেল। তো এইভাবে কৃষ্ণ তার বাল্যলীলা, পৌগণ্ড লীলা বিলাস করেছিলেন। এখানে আরেকটা, এই সূত্রে আরেকটি কথা বলে আমি আজকের মতো এটি শেষ করব। ব্রহ্মার তারপরে খুব অনুতাপ হয়েছিল যে আমি আমার প্রভুর চরণে অপরাধ করে ফেলেছি। তখন ব্রহ্মা তিনি তপস্যায় বসলেন তার এই অপরাধ থেকে নিজেকে মুক্ত করার জন্য। আকুলভাবে ভগবানকে ডাকতে লাগলেন। তখন ভগবান এক অপূর্ব সুন্দর রূপ নিয়ে তার কাছে এলেন। সেই রূপটিতে ব্রহ্মা দেখল তার গায়ের রং সোনার তপ্ত কাঞ্চনের মতো, কাঁচা সোনার মতো তার গায়ের রং। তার অপূর্ব সুন্দর রূপ, সে এক অপূর্ব সুন্দর জ্যোতিতে উদ্ভাসিত। ব্রহ্মা তার কাছে ক্ষমা চাইলেন। ভগবান বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যেটা করেছো এবং তার যে ভুলটা বুঝতে পেরেছো সেটাই যথেষ্ট। তখন ব্রহ্মা বললেন যে প্রভু, আপনার এই রূপটি তো আমি কখনো দেখিনি। ভগবান বললেন, হ্যাঁ, এই রূপ নিয়ে আমি আসব কলিযুগে। সেই রূপটিকে শ্রী চৈতন্য মহাপ্রভু। ব্রহ্মা তখন অনুরোধ করলেন যে আপনার সেই লীলাতে আমাকেও অংশগ্রহণ করার সুযোগ দেবেন।
কৃষ্ণ বললেন, হ্যাঁ নিশ্চয়ই দেবো তোমাকে। ব্রহ্মা তখন বললেন যে আমার আরেকটা অনুরোধ, আমি যে ব্রহ্মা, এই অহংকারে মত্ত থাকার ফলে আমি কত অপরাধ করে ফেলি, তাই আপনি আমাকে সেই মহৎ পদ দেবেন না, আমাকে একটা অত্যন্ত অধঃপতিত রূপে আমাকে আর যেন আমি আপনার লীলায় আসতে পারি। তাই সেই লীলায়, মহাপ্রভুর লীলায় ব্রহ্মা এক মুসলমান সন্তান রূপে এসেছিলেন এবং তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। শ্রীল হরিদাস ঠাকুর কি জয়। আর শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হরিনাম দান করার জন্য এসেছিলেন, তিনি তাকে এই নামের আচার্য রূপে, হরিনামের আচার্য রূপে তিনি তাকে প্রতিষ্ঠা করেছিলেন। নাম আচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। কিছু প্রশ্ন ছিল আগে থেকেই, আমি দেখছি এই প্রশ্নগুলি একটা উত্তর আমি দিয়ে, আজকে আর নতুন প্রশ্ন নেব না, আমি এই প্রশ্নগুলি দিয়ে আমি একটু কীর্তন করব। হ্যাঁ, একটা আমরা আগে থেকে স্থির করেছি। মমতা প্রামাণিক, বিজয়গড়, কলকাতা। মমতা প্রামাণিক কে? ও আচ্ছা, ওকে। হরে কৃষ্ণ গুরুজি, প্রণাম। কৃষ্ণ আবার কবে আসবেন? কৃষ্ণ কলিযুগে এসে গেছেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। এবং তিনি এখনও আছেন, তিনি নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটি হচ্ছে এই কলিযুগে তার অবতার। নাম কৃষ্ণা দাস। কোথায়? ওপরে? তুমি জানলে কি করে? আমি তো দেখতে পাচ্ছি না। ও তুমি কৃষ্ণ, ও আচ্ছা, ঠিক আছে। তো আত্মগোপন করে রয়েছে। গুরু মহারাজ, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। আমার প্রশ্ন এই যে, শ্রীকৃষ্ণ লীলায় গিরি গোবর্ধন কে? গিরি গোবর্ধনই হচ্ছে কৃষ্ণের লীলায়, কৃষ্ণের সহচর। তিনি হচ্ছেন হরিদাস বর্জ্য, সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন। তিনি কি কোনো দেবতা না ভগবান শ্রীকৃষ্ণ নিজের? তিনি ভগবানেরই অংশ। সেই সূত্রে তিনি একদিকে কৃষ্ণের ভক্ত, আর একদিকে তিনি কৃষ্ণ স্বয়ং। শুভঙ্কর মিশ্র, শুভঙ্কর মিশ্র, ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডবোধ প্রণাম জানাই আপনার শ্রীচরণে। শ্রী ব্যাসদেবের স্ত্রীর নাম কি? আমি জানি না। ব্রহ্মা যখন ভগবানের দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়ে কলিযুগে যবন হরিদাস রূপে এসে মহাপ্রভুর কৃপায় গোলকে চলে গেলেন, তাহলে তখন সেই ব্রহ্মার কি 100 বছর সম্পন্ন হয়ে গিয়েছিল? না, এখানে বুঝতে হবে যে ব্রহ্মা অংশ হয়েছে, প্রকাশিত হয়েছে। সুভদ্রা মহারানী কোন তিথিতে বা কখন ভগবানের ভগ্নীরূপে এসেছিলেন? সুভদ্রার জন্মবৃত্তান্ত আমি সাধারণত পাইনি। আমার মা বাবা ভক্ত নয়, আর কোনো দিন হতেও চায় না, কিন্তু আমার মা আমার জন্য নিরামিষ রান্না করেন। আমি কি এই খাদ্য ভোগ লাগাতে পারি? ঠিক আছে,
তুমি তোমার মা যদি ভক্তিভরে করেন তো মাকেও বলো, যখন তোমার যখন রান্না করছেন তাহলে তিনিও সেই নিরামিষই খেতে পারেন। হ্যাঁ, আর যদি সম্ভব হয়, যদি ভোগ লাগাতে চাও ভগবানের, যে তুমি নিজেই রান্না করে নিও। রক্ষিতা রাধা দাসী, রক্ষিতা রাধা দাসী। তুমি কি বানামটা এইভাবে লেখো? হ্যাঁ, ও আচ্ছা, তুমিও বাংলা। ওকে, ওটা কয় হসন্ত হবে, কয় হসন্ত স, কয় শয়, ঠিক আছে? ওটা কয় দন্তস্ব নয়, এটা মধ্যন্বস্ব। তো এটাকে বলা হয় কয় মধ্যন্বস্ব ক্ষীয়, রক্ষিতা, রক্ষা, রক্ষিতা। ঠিক আছে। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনার শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। রাগানুগ ভক্তি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসরণ যদি আরেকটু বলেন কৃপা করে। রাগানুগ ভক্তি, হ্যাঁ বসো বসো। আমি যেটা বললাম যে রাগাত, বৃন্দাবনে যারা ভক্ত তাদের কি বলা হয়? রাগাত্মিকা ভক্ত। রাগ মানে কি? আমি ওকে জিজ্ঞাসা করেছি। রাগ মানে হচ্ছে প্রেম। যাদের ওই ভগবত প্রেমই যাদের একমাত্র বিষয়, হ্যাঁ, তাদের বলা হয় রাগাত্মিকা ভক্ত। সেই ভক্তরা, বৃন্দাবনের সমস্ত ভক্তরা হচ্ছে রাগাত্মিকা ভক্ত। তাদের অনুসরণ করে যে ভক্তি, সেটা হচ্ছে রাগানুগ ভক্তি। বুঝতে পারলে? হ্যাঁ, তো সেই রাগানুগ ভক্তি মানে এই বৃন্দাবনের ভক্তের অনুগত হয়ে যে ভক্তি, সেই ভক্তি রাগানুগ ভক্তি, এবং সেই ভক্তির ক্রমেই, সেই ভক্তির ফলে বৃন্দাবনে প্রবেশের সুযোগ লাভ হয়। এখন চৈতন্য মহাপ্রভু কে তুমি জানো? চৈতন্য মহাপ্রভু কে? রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ এসেছেন। তাহলে কৃষ্ণ কার মতো আচরণ করছেন? রাধারানীর মতো আচরণ করছেন। এখন যদি আমরা চৈতন্য মহাপ্রভুর অনুসরণ করি, তাহলে আমরা কার অনুসরণ করছি? রাধারানীর। তাহলে বৃন্দাবনের ভক্তদের বলা হয় রাগাত্মিকা ভক্ত। আর সেই সমস্ত সেই রাগাত্মিকা ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ কে? রাধারানী। তাহলে রাধারানীর যখন অনুগমন হচ্ছে, অনুসরণ হচ্ছে, তখন এটা কি ধরনের ভক্তি? বোঝা গেল? ওকে, হরে কৃষ্ণ। সাগ্নিক গাঙ্গুলি, সাগ্নিক গাঙ্গুলি। ও, ভেরি গুড। তুমি নিজে লিখেছো এটা? মা লিখে দিয়েছে। ভেরি গুড। হরে কৃষ্ণ। গুরু মহারাজ, কংসের শিক্ষাগুরুকে ও দীক্ষাগুরুকে? কংসের এই দৈত্যদের গুরু হচ্ছে শুক্রাচার্য। হ্যাঁ, তারা কিভাবে শিক্ষা দেয়, কিভাবে এই জড় জগৎটাকে ভোগ করতে হয়। বুঝতে পারলে? হ্যাঁ। আর এই যে গুরু, এটা প্রকৃত গুরু নয় এরা, মানে তাদের মানে গুরু হচ্ছেন তিনি যে কৃষ্ণ ভক্তি দান করেন, তাই না? হ্যাঁ, তো তুমি কৃষ্ণ ভক্ত হবে? ভেরি গুড। তুমি যখন বড় হবে তখন তুমি তোমার দীক্ষাগুরু, শিক্ষাগুরুকে চিনে নিও। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাহুল দরিপা, ওকে। গুরু মহারাজ, আপনি প্রবচনের শুরুতে বললেন ভগবানের সাথে সখ্য সম্পর্ক, গভীর সম্পর্ক, যেমন গভীর প্রেম আছে, কিন্তু সখ্যের প্রতি আমরা মাঝে মাঝে শ্রদ্ধা হারিয়ে ফেলি অভিমান করে। কিন্তু ভগবানের সাথে সখ্য সম্পর্কের সঙ্গে সাথে সাথে কীভাবে শ্রদ্ধার সমতা বজায় রাখব? এই যে ভগবানের সঙ্গে যে সখ্যের সম্পর্ক, সেটা তোমার বিচার্য নয়। বুঝতে পারলে? তুমি ভগবানের সখা হবে না মা বাবা হবে,
না গোপী হবে, হ্যাঁ, এটা তুমি ঠিক করতে পারবে না। তোমার কাজটা কি? ভগবানের দাস হয়ে। হ্যাঁ, আমাদের শুরুতে আমরা সবাই ভগবানের দাসত্ব বরণ করি, ঠিক আছে? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ওকে, তো তাহলে কি করবে তুমি? কিভাবে ভগবানের আনুগত্য স্বীকার করবে? প্রভুজি मैं हूँ दास तुहारा। আর কার দাস হবে? মহাপ্রভুর দাসের অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। ঠিক আছে, বস। রামকৃষ্ণ মালিক, রামকৃষ্ণ, আচ্ছা, হরে কৃষ্ণ, ভেরি গুড। গুরু মহারাজ আপনার চরণে শতকোটি প্রণাম। গুরু মহারাজ কৃপা করে আপনার মুখনিসৃত ভজন শুনতে চাই। এই এখনই শোনাবো। জয়দীপ মুখার্জি, ওকে। Hare Krishna Maharaj, Dandavat Pranam. Humble apologies for writing in English again. Maharaj, thank you very much for describing Krishna Lila so beautifully. Maharaj, I would like to ask two questions. One, as you said, bhakti means to attain love for Krishna. Srila Bhakti Siddhanta Saraswati Thakur and Prabhupada always wanted us warned us from becoming Sahajiyas. Maharaj, how do we understand when is our emotion or love what's that? Anyway, it's still impure. For Krishna is becoming Prakrita. For Krishna is becoming Prakrita. Acha, love for Krishna is becoming Prakrita Sahajiya. See, love is one thing, and display the emotions artificially is the artificial thing. Okay, a simple example. Bhakti Siddhanta Saraswati Thakur gave that example. Okay, before I give the example, I'll explain. You see, when you develop love for Krishna, then you feel some emotions. And due to that emotion, there is certain expressions of that emotion. Like, due to love for Krishna, one starts to cry. One starts to act like a madman. So these are called the ecstatic symptoms. They are like romancho kampa shrutarango bhajo. Like the hairs in the body stand on end. Body begins to tremble. One begins to shed tears. One faints. One pralap. One inherently speaks like a madman. Now these are the external symptoms of love. Now, sometimes somebody, in order to pretend that they are great devotees, they display these external ecstatic symptoms. And that is called Sahajiya, Prakrita Sahajiya. You see, there is no love inside. See, due to love, these symptoms become automatically manifest. Now, if there is no love, but artificially tries to display those symptoms,
then that is called Prakrita Sahajiya. Okay, now I go to the example Bhaktisiddhanta Saraswati Thakur gave about the Prakrita Sahajiya. Like if a barren woman, a woman who cannot give birth to children, ties up a pillow around her belly and starts to pretend as if she got labor pain, will she ever give birth to a child? You got the meaning of it. Internally, they don't have the real substance. Externally, they're pretending that they have, just to get some cheap adoration. That is called Prakrita Sahajiya. Okay? সকলে বুঝতে পেরেছো আমি যেটা বললাম? আচ্ছা, ভেরি গুড। তাহলে তোমরা সকলেই ইংরেজি জানো, তাহলে ক্লাসটা আমি ইংরেজিতে দিলেই পারি। Okay, Maharaj, why is Krishna liberating us? Liberating what? Oh, liberating the so, what's that? So, souls of demons. Why is the demoniac actions not being punished or corrected? That is the benefit. By coming to Krishna, by coming in contact with Krishna, their demoniac propensities, demoniac tendencies are corrected automatically. Therefore, there is no need for punishment. Okay? Thank you. So I covered these questions. So now we can have a few slokas. We'll sing from Gopi Geet. So we'll start from that one, 9th. Okay, go ahead. Hare Krishna. His Holiness Shri Charaswami Guru Maharaj ki. আমি জাস্ট গুরু মহারাজের কীর্তনের আগে 2-3টে কথা 3 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। তুমি 1 মিনিট বলেছো। তো আমি যেটা বলছি আমার মনে হয় আপনারা আমার সঙ্গে একমত হবেন। প্রথমত যে মহাপ্রভু বলেছিলেন বা বলেছেন যে মোর বৃন্দাবন, মন বৃন্দাবন। গুরু মহারাজের লেকচারের সময় আমার মনে হচ্ছিল সত্যিকারে আমাদের মন বৃন্দাবনেই আছে, এই বিড়লা একাডেমিতে নেই। আমাদের মনকে গুরু মহারাজ নিয়ে চলে গেছেন বৃন্দাবনে। আর আরেকটা জিনিস আমার মনে হচ্ছিল, যখন আমি চৈতন্য চরিতামৃত পড়ি তখন মনে হয় যে মহাপ্রভুর লীলাকে সুন্দরভাবে বর্ণনা করার জন্য এই বাংলা ভাষা হয়তো বেরিয়েছে বা উৎপন্ন হয়েছে। কিন্তু গুরু মহারাজের বাংলা শোনার পর মনে হয় উনি বাংলাতে প্রবচন দেবেন বলেই বোধহয় বাংলা ভাষা তৈরি হয়েছে। এত সুন্দর আর সুমিষ্ট আর এত মধুর যে আর বলার কিছু নেই। আর এটা হচ্ছে যে গুরু মহারাজ বললেন একটি গানে, সুরদাসের গানে রাধারানী বলছেন যে শ্যাম আমার মন চুরি করে নিয়েছে। আমার মনে হয় আমাদের সবার মন গুরু মহারাজ চুরি করে নিয়েছে। আর একটু জোরে হলে বলতে আর একটু ভালো লাগে। এই ব্যক্তিত্বকে আমরা আমাদের জীবনে পেয়েছি, 3 দিন শুনতে পাবো, এটা আমাদের অনেক সৌভাগ্য। আর ওনার নিজের ব্যক্তিগত জীবন উনি খুব সুন্দরভাবে করুণা সিন্ধু বা ওশন অফ মার্সি, যেটা আমার জীবনে একটি বিশেষ বই, শিল প্রভুপাদ লীলামৃত পর আমি এত সুন্দর লেখা এবং গুরু মহারাজ নিজে ওটা এডিট করেছেন, লিখেছেন, এমনকি বাংলাটা অনুবাদও উনি করেছেন। এই গ্রন্থটি পাওয়া যাচ্ছে এবং গুরু মহারাজ নিজে সাইন করবেন যদি আপনারা সবাই নেন, এবং ওটা বাইরে পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে অনুরোধ করব যে এই দুটো জিনিস, এক হচ্ছে ওনার শ্রবণ আর এই গ্রন্থটি গুরু মহারাজের অপূর্ব গ্রন্থ। আপনারা কারা কারা এখনো পর্যন্ত নেননি বা কার কাছে নেই, গুরু মহারাজের হাত তুলতে অসুবিধা নেই, ইটস ওকে, হাত তুলুন। আমি চাই যে আপনারা সবাই এই বইটি নিয়ে যান। আমরা জানি যে আমরা গুরু মহারাজকে খুব ভালোবাসি, কিন্তু বইটা পড়লে আরো বেশি প্রেমে পড়ে যাবেন। হরে কৃষ্ণ। কারণ হচ্ছে এত সুন্দর লেখা এবং এত সুন্দর উপলব্ধি,
মানে খুব সুন্দর। এখন আমি 3-4টা জিনিস বলছিলাম, মনে হয় 1.5 মিনিটে হয়ে গেছে। থ্যাংক ইউ। Hare Krishna, Hare Krishna, thank you.